আমরা হাতের কাজের মাধ্যমে তাকে গ্রহণ করে নিই। আমি এই সময় ওনার কাছে আমাদের স্পিকার দিতে চাই। ধন্যবাদ দাদা। উনি শান্ত শ্রদ্ধেয় দিকগণ আমাদের যাচ্ছে, অনেক ধন্যবাদ জানাই এই সময়ের জন্য। আমরা খুব দীর্ঘ সময় না, অনেক প্রায় 1:12 বাজে এখন। আমরা সে 12টা থেকে এখন পর্যন্ত আছি ঈশ্বরের দয়া এবং অনুগ্রহের জন্য। আমেন। যাই হোক, বাক্যে লেখা আছে যিশায় 7:17 লেখা আছে এইভাবে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। যিশায় 7:17। আর একই কথা মথি লিখিত সুসমাচার 1:13। আমরা সবাই একসাথে পড়ি, একটু দাঁড়াই এবং একসাথে এটা পড়ি, জোরে জোরে পড়ি সবাই। যা যিশায়াতে বলা হয়েছে সেটা আবার মথিতে বলা হয়েছে। আমরা পড়ি জোরে জোরে। আবার একজন কুমারীর মেয়ে গর্ভবতী হবে, আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর। মথি 1:20। আরো লেখা আছে 24-এ, পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন সেইরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। 25-এ লেখা আছে, আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন। আমেন আমেন। একজন আরেকজনকে বলি একজন আরেকজনকে যতজনকে দিতে পারি ইম্মানুয়েল। এইবার বলি এই আনন্দ সমুদয় জাতি। এই আনন্দ সমুদয় জাতি। এবার বলি এই আনন্দ তোমার। এবারে বলি এই আনন্দ আমার। চলো বলি এই আনন্দ আমার। হালেলুয়া। বাক্য সেই কথাই আমাদেরকে আজকে বলছে। ধন্যবাদ দিই বিজয়পুর ব্যাপটিস্ট চার্চ মন্ডলীর প্রধান পালক পাস্টার জেমস আমাকে এই সুন্দর সুযোগ দানের জন্য, আজকে বাক্য বিভাজনের জন্য। এবং ধন্যবাদ দিই আপনারা যারা এই চার্চের সদস্য এবং এই চার্চে যারা ডিকনেস এবং যারা বিভিন্ন পরিচর্যার কাজে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সানডে স্কুল এবং মহিলা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, মহিলা দলকে। আমার পরিবারের তরফ থেকে প্রত্যেকজনকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যদি আমরা সারা বছরের পরিস্থিতি যদি ব্যাখ্যা করতে যাই, বিশ্ব জুড়ে আমরা জানি যুদ্ধ, বিগ্রহ, অনিশ্চয়তা, এই মুদ্রাস্ফীতি ইত্যাদি ইত্যাদিতে আমরা জর্জরিত ছিলাম এবং জীবনের কোনো আশা আমাদের ছিল না। এমনকি আমাদের পারিবারিক অনেক সমস্যাও রয়েছে এবং ব্যক্তিগত সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সমস্যা রয়েছে এবং এমনিভাবে সামাজিক সমস্যাও আমাদের রয়েছে। বিভিন্ন ধরনের সমস্যা
এই ঝগড়া ঝাঁটি মান অভিমান এই সমস্ত এই সারা পিছনের সমস্ত বছর আমরা কিন্তু কাটিয়েছি। কিন্তু আজকে সেই দিন, আনন্দের দিন। আমরা কিন্তু সারা বছর এটা আনন্দ ধরে রাখতে পারি না, কিন্তু বাইবেল বলে আজকের এই দিন আনন্দের দিন। আমেন। আমরা প্রভু যীশু খ্রিস্টে এই আনন্দ ধারণ করি। আমেন। আজ শুধু আনন্দ, সবাই জোরে বলি। সবার, আমার মনে হচ্ছে সবারই অনেক দুঃখ রয়েছে, মুখ গম্ভীর হয়ে আছে। দুঃখ আছে আমাদের, কেন নাই? আমাদের দুঃখ আছে, আমারও আছে, কিন্তু একটু হাসি হাসি চেহারায় থাকি আজকে। একদিন অন্তত আমরা সমস্ত ভুলে আনন্দ করি, বলি আজ শুধু আনন্দ, আজ শুধুই আনন্দ। কেননা বলা হয়েছে, সায়েন্স বলে যদি আনন্দ না করি তাহলে নাকি বয়স কমে যায়। যত আনন্দে থাকে মানুষ তত নাকি আয়ু বৃদ্ধি পায়। সুতরাং সবাই নিজের আয়ুর জন্য সচেতন হই, আনন্দে থেকে। আমেন। আর বিশ্ব জুড়ে কিন্তু এই আনন্দ আজকে উদযাপিত হচ্ছে। সারা বছর আমার দুঃখ কষ্ট থাকলেও কিন্তু এই দিনে সবাই আনন্দ করে। বাক্য বলছে জন্মদিন, প্রভুর জন্মের দিন, এবং এই দিন এবং প্রভুর নাম কিন্তু বলা হয়েছে ইম্মানুয়েল, বলা হয়েছে আমাদের সঙ্গে ঈশ্বর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইম্মানুয়েল এই শব্দ, এই নামেই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আখ্যায়িত হয়েছে না? ইম্মানুয়েল নামেই। এই নামের অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর, আর এই নামই কিন্তু পবিত্র। এই নামই কিন্তু স্বর্গ এবং পৃথিবীর কর্তা। আমেন। আপনার আমার কর্তা। অনেক সময় আমরা বিভেদ করে ফেলি, সরকারের মানে চাকরি, সরকার এগুলো আলাদা করে ফেলি, আমার কার্যস্থল এগুলো আলাদা করে ফেলি, কিন্তু ওইগুলো কিন্তু আলাদা নয়। সেটা প্রভু যীশু খ্রিস্টের নিয়ন্ত্রণে আছে এবং তিনিই নিয়ন্ত্রণ করেন। আমার চাকরি, আমার সংসার, আমার ঘর গৃহস্থ সমস্ত কিছু প্রভু যীশু খ্রিস্টের। আমেন। বাক্য সেই কথাই বলে, এবং বাক্য এইভাবে বলে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং সেই বাক্যই মাংসে মূর্তিমান হলেন। মানে ঈশ্বর আমাদের সঙ্গে অবস্থান করছেন। আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই, ইম্মানুয়েল। ইম্মানুয়েল শব্দটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। ইম্মানুয়েল শব্দের অর্থ অলরেডি আমরা জেনে গেছি, সেটা হলো আমাদের সঙ্গে ঈশ্বর। কিন্তু আমাদের সঙ্গে ঈশ্বরের বসবাস করা খুব সহজ কিন্তু ছিল না। ইম্মানুয়েলের সাথে বসবাস যদি করতে হয়, সেখানে আমার পবিত্রতার দরকার ছিল। পবিত্র না হয়ে গোমরা মুখে ঈশ্বরের কাছে কিন্তু আসতে মানা আছে। বাক্য কিন্তু বলে সতত আনন্দ করো, এই কথা কিন্তু বাক্য বলা আছে। কিন্তু আমরা অনেক সময় গোমরা মুখে ঈশ্বরের সামনে আসি, আর যখনই গোমরা মুখে আসি ঈশ্বর কিন্তু আঘাত করেন। ঈশ্বর কিন্তু গোমরা মুখ দেখতে পছন্দ করেন না। তিনি আনন্দ মুখ, আনন্দ চেহারা তিনি দেখতে পছন্দ করেন। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট আজকে ডোনাল্ড ট্রাম্প যদি আমাকে বলে, রে সিদ্ধার্থ, সংকল্প, তোমাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তোমার সাথে আমি আমার পারিবারিক একটা সম্বন্ধ করতে চাই, কেমন হবে? আমার অবস্থান কোথায় যাবে? আমি ক্ষমতাধর হয়ে যাব, আমি সমস্ত কিছু মানে মনে হয় বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করার জন্য উৎসুক হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু তার থেকে উচ্চে যিনি ইম্মানুয়েল, তার জন্মদিন, এবং তিনি ঘোষণা দিচ্ছেন আজকে আমার সাথে থাকার। সেই ইম্মানুয়েল আমার সাথে থাকার ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মনে হয় আমাকে সংকল্প সিদ্ধান্তকে খুঁজে বের করা খুব কষ্ট, কিন্তু আমার ইম্মানুয়েল, আমার প্রভু যীশু খ্রিস্ট ইম্মানুয়েল, তিনি আমার সঙ্গে, আপনাদের সঙ্গে, প্রত্যেক জনের
সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন। এইটাই মহানন্দের। আমেন। সবাই জোরে বলে আমেন। আমি চাই আমার সাথে সাথে আপনারাও জেগে থাকেন, কারণ ওয়ালসেনা আমাদেরকে ক্লান্ত করে দেয়। যিশায় ঈশ্বরের সাথে বসবাস, তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস, ঈশ্বরকে জানা সব থেকে প্রয়োজন ঈশ্বরের সাথে বসবাস করার জন্য। আংখ হাইজে কোনো মিক্সা মানে আমার যে সাধনা আমাকেও আংখ পেঁয়াজ বেবা আংখ হাইজে পেঁয়াজ কিন্তু হায়ে বলে হা কিন্তু বেয়া, ঠিক কিনা? আংখ হাইজে কেউ বা আমি মিলি জানো। সুতরাং ঈশ্বর মূলকে দম না দে, ঈশ্বর হবাদি হাইছে না না। আপনি লিখতে যিশায় 43 লিখা, যদি বাইবেল আসলে দমা নিনা মারা যিশায় 43 10 থেকে 13 পদে ঈশ্বর বলছেন, সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস, যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পারো এবং বুঝিতে পারো যে আমি তিনি। ঈশ্বর নিয়ে আরেকটা নাম, আমি তিনি। এবং বলা হয়েছে আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না। আমি আমি সদাপ্রভু। সদাপ্রভু ঈশ্বর নিয়ে আরেকটা নাম, আমি আরেকটা নাম বলে আসছি, তিনি। তারপরে বলা হচ্ছে আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই। ঈশ্বরের আরেক নাম ত্রাণকর্তা। এবং বলা হয়েছে আমি সংবাদ দিয়াছি, পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করিয়াছি, কোনো ইতর দেবতা তোমাদের মধ্যে ছিল না, অতএব তোমরাই আমার সাক্ষী। ইহা সদাপ্রভু কহেন, আমি ঈশ্বর। এবং গামছাদ্য পাইয়েন এবং দিবস হইতে আমি তিনি এবং আমার আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই। আমি কার্য করিব, কে তাহা অন্যথা করিতে পারে? আমেন। ঈশ্বর নিয়ে দাক্কমন খো, কেউ ফিনা মাঞ্জা, আর ঈশ্বর ডাকনা গিজা খো, কেউ ডাকনা মাঞ্জা। এটা হলো কথা। এবং ঈশ্বর স্কন্ধদম এবং শেষেও থাকবেন। এটা হলো ঈশ্বর। ঈশ্বরের 10টা বৈশিষ্ট্য শুধু বলতে চাই। ঈশ্বরের অনেক বৈশিষ্ট্য, তার মধ্যে 10টা প্রয়োজনীয় বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। ঈশ্বরের প্রথম বৈশিষ্ট্য হলো তিনি সর্বশক্তিমান। বলি আমেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সর্বজ্ঞ। আপনি এখন এই মুহূর্তে আপনার হৃদয়ে যে কথা চিন্তা করছেন, ঈশ্বর সেই কথা জানেন। আমরা কিন্তু জানি না। আমরা মানুষ, আরেকটা মানুষের চেহারা দেখে বলতে পারবো না সে কি ভাবছে, কিন্তু ঈশ্বর বলে দিতে পারেন তা আপনার আমার হৃদয়ে এই মুহূর্তে কি চলছে। তিনি সর্বজ্ঞ। এবং তৃতীয় নম্বর হচ্ছে সর্বত্র বিরাজমান। আমরা অনেক সময় মনে করি যে যিশু হয়তো জেরুসালেম মন্দিরেই আছেন। ঈশ্বর মনে হয় জেরুসালেম মন্দিরেই আছেন। ঈশ্বরকে পেতে গেলে আমার জেরুসালেমে যেতে হবে। নো, ঈশ্বর সর্বত্র বিরাজমান। আপনি যেখানেই থাকেন, আপনি পাতালে যান, সমুদ্র পাড়ে যান, পাহাড়ে যান, গাছে ওঠেন, আকাশে ওঠেন, সর্বত্র ঈশ্বর বিরাজমান। এবং ঈশ্বর পবিত্র। তিনি নৈতিক উৎকর্ষের চূড়ান্ত মানদণ্ড এবং সমস্ত সৃষ্টি থেকে আলাদা। তিনি পবিত্র। এবং বলা হয়েছে শাশ্বত, তার কোনো শুরু বা শেষ নেই। এটাকে বাংলায়, সুন্দর বাংলায় বলা হয় শাশ্বত। ঈশ্বর বাসগ শুরু না কেউ বলতে পারবে না। ঈশ্বরকে না বাদম যা স্টার্ট বাদম যা নাচেন নাচেন নাই, এটার ব্যাখ্যা নাই। ঈশ্বর প্রেম। ঈশ্বর প্রেম। এবং ঈশ্বর বলা হয়, ঈশ্বর কিন্তু বারবার এই কথা বলছে না, যিশুবা এটা বলছে প্রেম, যে শত্রুকেও প্রেম করো। কিন্তু এটা আমাদের জন্য খুবই একটা কঠিন কাজ, প্রেম করা, শত্রুকে প্রেম করা না। তারপরে ন্যায় পরায়ণ, বিশ্বস্ত, সর্বভৌম, কল্যাণময়। ঈশ্বরের বৈশিষ্ট্য 10টা বৈশিষ্ট্য। আমাদের বৈশিষ্ট্য কি? আমাদের বৈশিষ্ট্য যদি আমি দেখি, এটা ঠিক অপোজিট। আরো অনেক আমাদের বৈশিষ্ট্য কিন্তু সব নেগেটিভ 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 নেগেটিভ, পজিটিভ বলে কিছু নেই। কিন্তু ঈশ্বরের সঙ্গে বসবাস,
ঈশ্বর ঘোষণা দিয়েছেন ইম্মানুয়েল, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এবং ইম্মানুয়েলের অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর। ঈশ্বর তাহলে কিভাবে আমাদের সঙ্গে বসবাস করবেন? আমাদের তো ঈশ্বরের সাথে বসবাস করার মতো কোনো যোগ্যতা নেই, কোনো পবিত্রতা নেই, কোনো ধার্মিকতা নেই। তাহলে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে বসবাস করবেন? অথচ তিনি ঘোষণা দিয়ে বসছেন। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, আজকে ঈশ্বর আপনার গৃহে, আপনার সাথে, আপনার হৃদয়ে অবস্থান করছেন। এইভাবে প্রত্যেক মানুষের সাথে অবস্থান করছেন, সে ছোট বড় রুড়ি হাচেক যত জাতি দয়া পৃথিবীর প্রত্যেক জনের সাথে তিনি বসবাস করছেন। এবং সেই নিশ্চয়তা ঈশ্বর আজকে দিচ্ছেন যে বিয়া নাচেন লোকে তোমার কিভাবে নাচেন তো ধার্মিক না, কিন্তু কিভাবে তিনি আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর আমাদের সঙ্গে আছে, এটা খুব আনন্দের, খুব গৌরবের, খুব অহংকারের। আমি ছোটবেলায় দেখেছি যখন হেলিকপ্টারও খালেদা জিয়া দুর্গাপুর অখাতা না, আমরা সমস্ত কাজ ফেলে রেখে খালেদা যখনই না একটু চন্ন সামনে করি একটা সবাই গুদ্রা পারো না মাজা চি বাত্তে চি জোয়ে মন্ত্রম রে দুর্গাপুর চা এরশাদ যখন হিবাই ন অনেকেন যেমন চন্না আসনে কিন্তু হচ্ছে কি বয়সী এরশাদ যখন ইবা কাদের সিদ্দিকি যখন ইবা একের সঙ্গমক নক্কমক সমস্ত কিছু ফেলাই আমরা চলে গেছি। কিন্তু আজকে প্রভু যীশু খ্রিস্ট নিজে নাচান আসছে। আমরা আমাদের প্রধানদেরকে দেখতে যাই, কিন্তু নাচেন ঈশ্বর প্রভু, তিনি আসেন আমাদের কাছে। কি অদ্ভুত! কিন্তু প্রশ্ন মনে রাখবেন, না কিন্তু ধার্মিক না। তারপরে ঈশ্বর ঘোষণা দিচ্ছেন এবং ঘোষণা করেছেন যে আমাদের সঙ্গে তিনি থাকবেন। আজ ঈশ্বর ইম্মানুয়েল, ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন। ঈশ্বরের সাথে বসবাসের জন্য আমাদের হৃদয়ে কি প্রস্তুত আছে কিনা? ঈশ্বর তো ঘোষণা দিয়ে বসছে, কিন্তু ইম্মানুয়েল মানে আমাদের সঙ্গে ঈশ্বর, সেই ইম্মানুয়েলকে, সেই ইম্মানুয়েলের সাথে বসবাস করার জন্য আমাদের হৃদয়ে কি প্রস্তুত আছে কিনা, সেই প্রশ্ন দিয়ে শুরু করি। আর এই দিনে আমাদের প্রস্তুতি, আমরা কিভাবে প্রস্তুত, আমরা কিভাবে প্রস্তুত, আমরা একটু বলতে চাই যে নাচেনে প্রস্তুতি হয় যে এইভাবে। অনেকে অনেক সময় জেনে অথবা না জেনেও আমরা এই আনন্দ করতে থাকি না, এই আনন্দ করতে থাকি। উৎসব উদযাপন প্রস্তুত নভেম্বর থেকে শুরু, কিন্তু নাচেনে এই উৎসব উদযাপন এবং জানুয়ারির শেষ পর্যায়ে গিয়া অথবা মাঝামাঝিতে গিয়া নাচেনে এই উৎসব শেষ হবে। আমি বড়দিনে কিভাবে বড়দিনের আয়োজন করি? আমি ঋণ করে আমার বড়দিন করি। ঋণ, এই সময় আমি ঋণ করি ক্রেডিট থেকে, এই সময় আমি ঋণ করি ময়মনসিংহ ঢাকা ক্রেডিট থেকে, অনেক এনজিও থেকে। ঋণ করার পর বাবা না, আমা না, গির্জা না, সমাজ না, অমুক না, সুমুক না, সমস্ত খরচ আমরা এই সময় করি। অনেক সময় দেখা যায় স্মরণ সভা, মীমাংকাম, তারপরে শুভ বিবাহ, ধন্যবাদের সভা, বৌস মা, পারিবারিক সমস্যা, এই সমস্ত মিটাই না নিয়ে আমরা ঋণ করি। ঋণ করে সমস্ত ব্যয় ভারের পরে যদি কিছু থাকে নিজের জন্য কিছু খরচ করি। এই হলো আমার প্রস্তুতি। এবং আমার ভাবনা যদি না একটু আলোচনা করতে চাই, এটা হলো এরকম, এই 3 সপ্তাহের মধ্যে জীবনের সব আয়োজন আমি করে ফেলতে চাই। এই যে নভেম্বর 20 থেকে জানুয়ারি 5-6 পর্যন্ত সমস্ত যা কিছু আমার করণীয় সমস্ত কিছু আমি এই সময় করতে চাই। এবং করতে চাই কি
আর যদি আমি এই এই যে করি না মাঝে কেন করতে চাই এর জন্য আমার ব্যাখ্যা খুঁজি কারণ ইয়ার ডিসেম্বরও যদি আমরা এসব না করি তাহলে জানুয়ারিতে মান্দিমাত জানা যাও এরকম আমি চিন্তা করি যখন এই সমস্ত চিন্তা করে আমরা আয়োজন করি দেখি যে আরেকজনও এই চিন্তা করতেছে দেখা যায় এই চিন্তা করতে করতে দেখা যায় যে যেরাঙ্ক আশা করছি ওরাম্বা কিন্তু আয়োজন আমার না থাকে না ওয়ার ইংযোগ উচ্চা পর্দা চাচ্ছিরাঙ্ক মানজাঙ্গল কিন্তু এই সময় মানে এত আয়োজন খালি আঙাম চামচিনা চিন্তা এটা এরকম না কিন্তু চামচিনা গোপনবা এই কথা চিন্তা করে এত আয়োজনের চাপে শেষে দেখা যায় কোনো ভোজে কোনো আয়োজনে কিন্তু দিন ধরছে না এই হইল না আমি চিন্তা এবং কাজের পরিস্থিতি আমরা এই ডিসেম্বর ছাড়া কেউ এই সমস্ত কিছু করার চিন্তা বাদ দিতে পারি না এবং এই সময় আমরা সবাই বাড়ি ফিরি ঢাকা ময়মনসিংহ থেকে এমনকি এনাগাড়ি সোহাগগাড়ি ভাড়া থেকে না নাচে একেবারে দিশা ফিসা সবাই সুন্দর সুন্দর সাজিয়ে এই সময় নাচে ফিরি না মা বাবা দিশা ফিসা সবাইকে নিয়ে আমরা ফিরি আর কেউ প্রাইভেট কার হায়েস্ট আমরা ফিরি না এই ফিরার দৃশ্য যখন দেখি মন জুড়ে যায় আসলে এত মান্দি চারিদিকে মান্দি যখন দেখি আসলে মন জুড়ে যায় প্রাণ জুড়ে যায় একেবারে মানে মনে হয় যে না নতুন একটা কিছু সৃষ্টি হইতে যাইতেছে এরকম মনে হয় ঠিক এই ডিসেম্বরে না নিব চারিদিকে যখন যাই চারিদিকে খালি মান্দি পরিচিত যারা সারা বছর দেখি না ভীষণভাবে এই সময় দেখা যায় এটার আনন্দ অন্যরকম যাই হোক 20 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যায় উৎসব রাত আর রাত থাকে না দিন আর দিন থাকে না সেই শেরপুর থেকে সিলেট এমন গতিতে হোন্ডা চলতে থাকে এই বর্ডার রোডে যে চিন্তাই করা যায় না কেউ নেই হোন্ডাও ওয়াকচাপাক কেউ নেই হোন্ডাও 3 জন কেউ নেই হোন্ডাও 5 জন চলতেই আছে রাত দিন চলতেই আছে কোনো নন স্টপ এইভাবে আমরা চলছি পূর্ব দিক থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ এত ব্যস্ত ওই সভা সেই সভা আর যদি না আয়োজন দেখেন ওয়ালসেঙ্গা ছাড়া কিন্তু কেউ আয়োজন করে না ওয়ালসেঙ্গা প্রত্যেকটা আয়োজনে ওয়ালসেঙ্গা থাকবেই এটা কমন একটা জিনিস তারপরে নেব যাই হোক আমার কিন্তু জড়িত আমার এই কথা বলার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা বাস্তব 추 동기제 녹자대 walsinga jobi자 추 먹고 동구바 walsinga 커데 내리바 그럼 만디 추 동기제 walsinga 오데 만디가 동자 আমরা কিন্তু এই সমস্ত কিছুতে জড়িত যদি কেউ নেই এই বিষয়ে সমস্যা মানে কষ্ট লাগে আমি ক্ষমা প্রার্থী কিন্তু এটা কিন্তু বাস্তব এটা কিন্তু হচ্ছে আর আমরা এটা অনেক সময় ওপেন সিক্রেট এটা এই বিষয়টা ওপেন সিক্রেট বলা যায় যে হচ্ছে কিন্তু না জানার ভান করছি এটা আমাদের এই আয়োজন এখন ওয়ালসেঙ্গানি পরে প্রার্থনা সভা সকালে প্রার্থনা যে কোনো আয়োজনেই প্রার্থনা সভা হয় কিন্তু প্রার্থনা সভার আয়োজনে আপনি যদি দেখেন প্রার্থনা সভাদের মান্দি দেবজা ওয়ালসেঙ্গামনা থুস্থ মুঞ্জক মিজে ওয়ালসেঙ্গারের যে দাও চার্চই বে থুস্থম না একটা কমন জিনিস থুস্থম না যোগ থুস্থমেমনা মুখাগানঞ্জক প্রচার কি হচ্ছে সেখানে মানে ঘৃণাত খুব মানে কষ্টদায়ক একটা আসলে তেমন কষ্টদায়ক কারণ ওয়ালসেঙ্গা নিজেরাও বুঝি ওয়ালসেঙ্গা অত সোজা মজা থুস্থম না যোগ এটা কমন গান নি দৌড় বাও থুঙা যে থুঙা ওয়ালসেঙ্গা থুঙা উমুক বাও তুমজা নকনি মালিক বাও ওয়াক রাত্তা দংজাদের বান্দাল এই হুমুকরাং গম্মানো ইদাগান্ডা ছাড়াতে প্রার্থনা সভাদের ফালক আর কিছু ওই যে যারা থাকতেই না থাকলেই না ভীষণ ছাড়া কিন্তু আর প্রার্থনা সভা হয় না এই হইল আমাদের আয়োজন বড়দিন নিয়ে আয়োজন বড়দিনে কিন্তু সমস্ত কিছু চলছে
একেবারে সভা টভা থেকে শুরু করে ধন্যবাদ সভা, মীমাংসা, স্মরণ সভা, যেভাবেই বলি আমরা, সমস্ত কিছু চলছে। এই হলো আমাদের বড়দিনের আয়োজন। পরিস্থিতি অনেক সময় যদি দেখি যে নারীর টানে কিন্তু সবাই আসে, নারীর টানে সবাই কিন্তু আসে। অনেক সময় দেখা যায় নারীর টানে একটা নারীতে পা দিয়েই চুনি আসরে, এবং চুনি আসরে যখন বসে, চুনি আসরে হয় লগানা বেদের মে জ্যোৎস্না গানা শুরু হয়ে যায়। তারপরে বর্তমানে যে কালা কালা সাদা সাদা, মানে যিশুর নাম আর নাই চুরঙ্গানি পরদে, অথচ যিশুর নামেই কিন্তু চুরুঙ্গ বড়দিনে এসে চুরুঙ্গ না একেবারে অনেক সময় যে নকচালো নাম জায়গার আমার আখে দমজ আর যেরানি খের চানা দমা খের চানাদের এগে নিব মাদের রেখাম রেখাম গাকে দমজ। এই হলো আমার কিন্তু সেটার অংশী, এমন না যে আমার মন্ত্রাঙ্ক যারা এটাকে করতেছে বিশ্বকবি, এটা কিন্তু আমি এক্সপিরিয়েন্সটা আমি বলতেছি। আমিও কিন্তু এরকম ছিলাম, এরকম করতাম, হয়তো বা এই কয়েক বছর ধরে আমি এগুলো করি না, কিন্তু এটাই কিন্তু চলতেছে কন্টিনিউ, সবাই আমরা এটাই করি। যাই হোক, এইভাবে কিন্তু টু বি কন্টিনিউ আমরা করতেই থাকি সারা বছর। আমার চন্দনই দেখে আসছি সেম, কোনো চেঞ্জ নাই, গাঢ় রানীতে কোনো চেঞ্জ নাই, আমরা একই ধারায়। আর কেউ যদি চেঞ্জ করতে চায়, সে চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করি না। কিন্তু ঈশ্বর নামুং আলমুং থাকতে চায়, তিনি ইম্মানুয়েল ঘোষণা করেছেন। তাহলে কেমনি সম্ভব? এইগুলো কি ঈশ্বর পছন্দ করেন? বাক্য তো বলে না ঈশ্বর এগুলো পছন্দ করেন না। তাহলে ঈশ্বর আলমুং বাদিকে দন্য হাও কিভাবে থাকবে ঈশ্বর? ঈশ্বর তো ঘোষণা দিয়ে বসছে ইম্মানুয়েল আমাদের সঙ্গে ঈশ্বর, তাহাও কিভাবে না আছেন কি প্রস্তুত? এই সমস্ত এমন ব্যস্ততায় কি ঈশ্বর না মান্য? ঈশ্বরকে আমি গুরুত্ব দিচ্ছি না, আমি আসলে সামাজিক কাজ, এই সেই কাজ সভা, এই আনুষ্ঠানিকতায় কি আমার কাছে গুরুত্ব বেশি না ঈশ্বর গুরুত্ব বেশি? ইম্মানুয়েলকে আমার কাছে গুরুত্ব কি না? আজকে নিজেদেরকে আমরা প্রশ্ন করি। আজ আমি নিজেকেও এই প্রশ্ন করছি যে ইম্মানুয়েল যে সত্য ঘোষণা ঈশ্বর দিয়েছেন, সেই ইম্মানুয়েলে কি আমরা আছি কিনা? ইম্মানুয়েলকে এমন দোয়ামা আসলে এত পরিস্থিতির মাঝে ঈশ্বর কি এমন দমনা মান্য কিনা? খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোনেরা, বড়দিন মনাই বা আমরা জানি, আদম হবানি পাপনি যদি কাহিনী বলতে চাই আজকে সারাদিনেও শেষ হবে না, এবং মানদিনী ইতিহাস যদি আমরা ঘাটাইতে যাই এটা শেষ হবে না। ঈশ্বর কিন্তু মানদিক ধার্মিক ভাবে সৃষ্টি করছিল, ধার্মিকতা দিয়েই সৃষ্টি করছিল, কর্তৃত্ব দিয়েই সৃষ্টি করছিল, কিন্তু মান্দি সেটা কর্তৃত্ব হারাইছে। আমরা খুব লম্বা করতে চাই না, কিন্তু প্রশ্ন কিন্তু রয়ে গেছে যে এমন এই সমস্ত ঘটনার মধ্যে থেকে আমরা ইম্মানুয়েলকে আমাদের সঙ্গে রাখতে পারি কিনা। এবং বাইবেল বলে এই সমস্ত করে কোনোভাবেই ইম্মানুয়েলকে রাখা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের সাথে ইম্মানুয়েল এটা কোনোভাবেই সম্ভব না। ঈশ্বর অনুযোগ দেখুন, ঈশ্বর এইভাবে অনুযোগ করছে। যিশয় 1:2 যদি দেখি, আকাশ মণ্ডল শ্রবণ করো, পৃথিবী কর্ণপাত করো, কেননা সদাপ্রভু বলিয়াছেন, আমি সন্তান দিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মচারণ করিয়াছে। গরু আপন মালিককে জানে, গর্ধব আপন প্রভুর যাবপাত্র জানে, কিন্তু ইসরায়েল মানে আমরা আজকে বলতে পারি কারো জানে না, আমার প্রজাগণ বিবেচনা করে না। আহা পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, দুষ্কর্মকারীদের বংশ, নষ্টাচারী সন্তানগণ, তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে, ইসরায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করিয়াছে, বিপথে গিয়াছে, পরমুখ হইয়াছে। আজকে এই বাক্য আমাদের জন্য ঈশ্বর নাক্ষঙ্ক অভিযোগ করছে। তাহলে ইম্মানুয়েল কিভাবে সম্ভব? খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা,
ইসরায়েলকে যদি দেখা যায়, ইসরায়েল যখন তাম্বুতে ছিল, যখন বিষম মরুভূমিতে ছিল, তখন কিন্তু ঈশ্বর ছাড়া আর কাউকে দেখে নাই। ঈশ্বর এত বাধ্য হয়েছে। আর যখনই বিষম সেই দুগ্ধ মধু প্রবাহী দেশ অধিকার করলো, অনেক অর্থের অধিকারী হলো, কোনোতে মনে হচ্ছে বিষমদের যে প্রাচীরের উপর নির্ভর করলো। প্রাচীর, এমন বড় প্রাচীর, এত শক্ত, 23 ফিট চৌড়া প্রাচীর, উচ্চতায় হলো 24 ফিট। সেই প্রাচীর ভাঙার মতো কোনো শক্তি বা কোনো প্রযুক্তি সেই সময় প্রস্তুত হয় নাই। এখন ইসরায়েলের নির্ভরতা ঈশ্বরকে বাদ দিয়ে, সেই যে আমাদেরও প্রাচীর আছে একটা ছোট মোটো প্রাচীর, চার্চেরও কিন্তু প্রাচীর আছে, আর অর্থ সম্পদ। কিন্তু ঈশ্বর এখানেও বলছে যে তোমার বিপদের দিন, তোমার মৃত্যুর দিন এই অর্থ আর এই প্রাচীর কিন্তু তোমাকে রক্ষা করতে পারবে না। ঈশ্বর কিন্তু বলছে ইম্মানুয়েল, বিয়া ঘোষণা দিছে কিন্তু ইম্মানুয়েল। কিভাবে ঈশ্বর যদি অনুযোগী করে, তাহলে ইম্মানুয়েল কিভাবে সম্ভব? খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, ইম্মানুয়েল বিয়া নামং আংমং জীবন যাপন করার জন্য তিনি কিছু কিছু কাজ করে নিয়েছেন, যেটা নাংনি আংনি ধার্মিকতায় না, যেটা আমাদের কোনো ভালো কাজের জন্য আমরা অর্জন করি নাই। শুধুমাত্র ঈশ্বর যে ভালোবাসা, ঈশ্বর যে নামকা, তার জন্য তিনি কোনো কিছু কাজ করে নিয়েছেন। নামং আংমং যেন দংনাম ঈশ্বর বসবাস করতে পারে, সেই ব্যবস্থা ঈশ্বর নিজে করে নিয়েছেন। আমেন। নাচিং না আঙা দ্বারা আমাদের কোনো ধার্মিকতা কিন্তু নাই, আমাদের কোনো ভালো কাজে কিন্তু আমরা এটা অর্জন করি নাই। ঈশ্বর আমাদের সঙ্গে বসবাস করার জন্য তিনি কিছু কাজ করে নিয়েছেন। সে কাজ কি? গীত সংহিতা 89:34 লেখা আছে, আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার অস্ত্র নির্গত বাক্য অন্যথা করিব না। আমেন। তাহলে কি করছেন তিনি? করছেন অনুগ্রহ করছেন। দেখো, তিনি আমাদের সাথে বাস করার জন্য ইম্মানুয়েল শব্দ দিয়ে আমাদের সাথে অনুগ্রহ করছেন। এবং বলা হয়েছে যে লোক এখানেও যে তার ঈশ্বর যে পবিত্র, সেটা কিন্তু বারবার বলছেন তিনি। ব্যায়াম ঈশ্বর, ব্যায়াম কিন্তু পবিত্র, এবং সেইটা বাস্তবায়নের জন্য তিনি মানবিকভাবে তিনি বসবাসের জন্য কিছু কাজ কিন্তু তিনি করে নিয়েছেন। সেই কাজগুলো যদি আমি দেখি, সখরীয় 14:11 এইভাবে লেখা আছে, আর লোকেরা তাহার মধ্যে বাস করিবে। ঘোষণার পরে ঘোষণা বলছে, আর লোকেরা তাহার মধ্যে বাস করিবে, কখনো অভিশাপ হইবে না। আমেন। নাচিম কিন্তু অভিশপ্ত। নাচিম লোকে ঈশ্বরের বসবাসের কোনো যোগ্যতা, কোনো সিস্টেম ছিল না। আগে আমাদের কাছ থেকে অভিশাপ সমস্ত কিছু দূর করে দিলেন। আমেন। ঈশ্বর প্রথমে ইম্মানুয়েল ঘোষণা বাস্তবায়নের জন্য প্রথমে অভিশাপ দূর করলেন। দ্বিতীয় কাজ কি করলেন? মালাখি 3:6, কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই, তোমরা হে যাকব সন্তান বিনষ্ট হইবে না। আমেন। নাচিং যে বিনষ্ট হইতে যাইতেছিলাম, সেই বিনষ্টের রাস্তা দিয়ে আটকায় দিলেন। তারপর যদি দেখি মালাখি 4:2, সেখানে বলা আছে, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবে, তাহার পক্ষপট আরোগ্যদায়ক। নাচিং কিন্তু সবাই অসুস্থ, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি অসুস্থ না, আমি সুস্থ। এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। পারবে? এখানে কেউ আছে যে আমি অসুস্থ না? এই কথা বলতে পারবে না। কিন্তু ঈশ্বর ঘোষণা দিলেন, আরোগ্য করলেন। যিশু খ্রিস্টের নামে আরোগ্য হয়, তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়। আমেন। সে আরোগ্য ঈশ্বর করলেন, নাইলে ঈশ্বর নাচুম লোকে বাস করতে পারবে না। এবং জেরেমিয়া 33:8 লেখা আছে,
তাহারা যে সকল অপরাধ করিয়া আমার বিরুদ্ধে পাপ ও অধর্মচরণ করিয়াছে সেই সকল আমি ক্ষমা করিলাম। আমেন। তিনি ক্ষমা করলেন। এটা কিন্তু ঈশ্বর ভালোবাসার বিধায় তিনি এই সমস্ত আমাদের সঙ্গে করলেন। তারপর যিশায়া 33 অধ্যায় 24 পদে লেখা আছে, আর নগরবাসী কেহ বলিবে না আমি পীড়িত, বা তন্নিবাসী প্রজাদের অপরাধের ক্ষমা হইবে। আমেন। মোমো ওজন নাচেনি, নাচেনি অপরাধ ক্ষমা হয়ে গেছে, নাচেন আরোগ্য হইলাম, নাচেন বিনষ্ট হইতাম, সেই বিনষ্টের রাস্তা ঈশ্বর বন্ধ করে দিলেন। ঈশ্বর এবং মানুষের সাথে বসবাসের সময় যে প্রক্রিয়ার প্রয়োজন ছিল, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ঈশ্বর ইম্মানুয়েল ঘোষণা করলেন, সেই প্রক্রিয়া ঈশ্বর করলেন। আমেন। এখন অনেক সময় আমরা বলি যে ইম্মানুয়েল ঘোষণা করলেন, মানুষের সঙ্গে বসবাসের পুরো ব্যবস্থা তিনি করলেন। এফেসীয় 2 অধ্যায় 8 পদ, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন যে কেহ শ্লাঘা না করে, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট, সেইগুলো ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি। আমেন। আজকে দুস্থ মুজব্বা জোরে বলে আমেন। হালেলুয়া। তিনি প্রস্তুত করলেন সমস্ত কিছু, নাচেন কিন্তু কিছুই করি না। আমরা কি করছি? আমরা বিনষ্ট করছি। আমরা কি করছি? আমরা পাপ করছি। আমরা কি করছি? আমাদের ধ্বংস হওয়ার যা যা প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়া করছি। আর ঈশ্বর সেই প্রক্রিয়া ভেঙে তিনি আমাদের রক্ষার প্রক্রিয়া করলেন। বলতে পারেন তাহলে তো পাপ করতেই থাকি, এটা আমরা বলতে পারি। কি বলেন? ঈশ্বর যখন ক্ষমাই করবেন, প্রক্রিয়া যখন করছেন, তাহলে তো পাপ কইরা যাওয়াই যায়। কি বলেন? পাপ করে যাওয়া যায় না? পাপ তো করতেই পারি। তাহলে ঈশ্বর যেহেতু ক্ষমা করবেন, ক্ষমা করছেন, কিন্তু বাক্য বলে তবে কি বলিব, রোমীয় 6 অধ্যায় 1 পদে লেখা আছে, তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্যে যেন এই নিমিত্ত কি পাপে থাকিব, তাহা দূরে থাকুক। পাপ যেন আর না করি। পাপের বিষয় কিন্তু আমরা মৃত। ঈশ্বর কিন্তু যখন সুস্থ করছে একজন মহিলাকে, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট মুখানো একজন বেশ্যাকে যখন গথাতে মারি নানি রাখা, ঈশ্বর যীশু খ্রিস্ট কিন্তু সেই সেই বেশ্যাকে আবার তা যাও আর পাপ করিও না, এই কথা কিন্তু বলছে। এবং যীশু খ্রিস্ট আজকে বলতেছে, যা করছো শেষ, সমাপ্ত, আর পাপ করিও না। ইম্মানুয়েল যদি আমরা বাস্তবায়ন করতে চাই, ইম্মানুয়েলের যদি বাস্তবায়ন আমাদের জীবনে করতে চাই, তাহলে যেন আমরা আর পাপ না করি। কারণ ঈশ্বর সমস্ত ব্যবস্থা করেছেন আমাদের জন্য। আমাদের শক্তিতে কিন্তু আমরা কিছুই পাইনি। যেভাবে অনুগ্রহ পাওয়া যায় সেটা জানা আমাদের খুব প্রয়োজন। বাদিকে অনুগ্রহ আমরা তাহলে ঈশ্বর নিয়ে একটা শর্ত বলা হয়েছে রোমীয় 10 অধ্যায় 9 পদে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। আমেন। আমরা আমাদের পরিত্রাণের ব্যবস্থা ঈশ্বর কিন্তু করে দিয়েছেন, কিন্তু ঈশ্বর আপনাকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন, এইটাও জানা খুব দরকার। আপনি ইম্মানুয়েলেও থাকতে পারেন, আবার পাপের রাজ্যেও আপনি থাকতে পারেন। সিদ্ধান্ত কিন্তু আপনার। আপনি কোথায় থাকবেন? নাকি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে পবিত্র, এই যে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে তাকে যদি বিশ্বাস করি সে পরিত্রাণ পাবে এবং ধার্মিক গণিত হবে। প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ না করা পর্যন্ত কেউ ধার্মিক হইতে পারে না। আর ধার্মিক হওয়া ব্যতিরেকে ঈশ্বরের সাথে সহবাস, ঈশ্বর ইম্মানুয়েল শব্দের ঘোষণার বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না। সুতরাং আজকে আপনার সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় থাকবেন।
ইম্মানুয়েলে নাকি জগতে, ব্যস্ততায় নাকি ইম্মানুয়েলে, চুরনেও নাকি ইম্মানুয়েলে? সিদ্ধান্ত আপনার। অনেক সময় বাইবেল কিন্তু বলে, বাইবেল বলে যে যেন আমরা চু না খাই। এফেসীয় 5:18 লেখা আছে, আর দ্রাক্ষারসে মুক্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত স্রোত ও আত্মিক সংকীর্তনে পরস্পর আনন্দ করো। আমেন। অনেক সময় কিন্তু আমরা এটা জানি না, যার কারণে আমরা এই সমস্ত আমরা এড়াই যাই। লেবীয় 10:8 এইভাবে লেখা আছে, পরে সদাপ্রভু হারুনকে কহিলেন, তোমরা যেন মারা না পড়ো, এই জন্য যে সময়ে তুমি কিংবা তোমার পুত্রগণ সমাগম তাম্বুতে প্রবেশ করিবে, তৎকালে দ্রাক্ষারসকে মদ পান করিও না, ইহা পুরুষানুক্রমে তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি। আমেন। ইম্মানুয়েল নাচমং আজকে, আর আমরা যদি চুর না, তাহলে ঘটনা কিন্তু মারাত্মক ঘটবে, মৃত্যু অবধারিত। ঈশ্বরের সামনে চুর নিয়ে কখনো দাঁড়ানো মানুষ ঈশ্বর কিন্তু অ্যালাউ করে নাই। যখনই দাঁড়াবে তখনই কিন্তু মারা যাবে। বলা হয়েছে চিরস্থায়ী বিধি, সেই সময়ে শেষ, এটা কিন্তু না, চিরস্থায়ী বিধি। আর এই বিধির বাইরে যদি আমরা যাই, মৃত্যু অনিবার্য। কিন্তু ঈশ্বর শুধুমাত্র যিশুর অনুগ্রহে আমরা আজকেও বেঁচে আছি। একটা বিষয় স্পষ্ট জানা দরকার, আর মানুষের হাতে নির্মিত যে গির্জাঘর, এখানে কিন্তু কেউ চু খাবে না। খাবে? সিগারেট পারেন জানো, পান বা কিন্তু চাজানো হয়েছে গির্জা ঢুকো। আমরা কেন? আমরা এটাকে পবিত্র গৃহ, ঈশ্বরের গৃহ ভাবি। কিন্তু আপনি কি জানেন যে আপনি ঈশ্বরের আরো পবিত্র মন্দির? নাঙ্কো ঈশ্বর নিজের হাতে তৈরি করছে, এবং ঈশ্বর নাঙ্কো ঘোষণাও দিছে না ঈশ্বরের মন্দির না। যদি ঈশ্বরের মন্দির, আঙা যদি ঈশ্বরের মন্দির হয়, এই মন্দির পরিষ্কার কিভাবে রাখতে হবে? এই গির্জা নক্ষ যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখি, এর থেকেও অধিক পরিচ্ছন্ন আমার এই শরীরকে রাখতে হবে। এই শরীরে কোনোভাবে ঈশ্বরের বিরুদ্ধাচারী কোনো বিষয় আমরা দিতে পারি না। সিম্পল সিম্পল, খুবই সহজ এবং সুন্দরভাবে ঈশ্বর বলেছেন। গীত 89, আমি শেষ বাক্য বলে শেষ করতে চাই। বলা হয়েছে, তাহার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে ও আমার শাসন অনুসারে না চলে, যদি আমার বিধি সকল লঙ্ঘন করে ও আমার আজ্ঞা সকল পালন না করে, তবে আমি অপরাধের জন্য দ্বন্দ্ব দ্বারা তাহাদেরকে শাস্তি দিব। শাস্তি কিন্তু নিশ্চিত, যেবা চাঞ্চিব না, শাস্তি কিন্তু নিশ্চিত যদি ঈশ্বরের বাক্য আমরা পালন না করি। এবং বলা হয়েছে, অধর্মের জন্য নানা প্রকার আঘাত করিব, কিন্তু একটা খুব সুন্দর কথা এখানে লেখা আছে। বলা আছে, তথাপি তাহা হইতে আমার দয়া হরণ করিব না। আমেন। জোরে বলি আমেন। আমরা শাস্তি পাবো, কিন্তু আমাদের জন্য যে আশীর্বাদ তিনি করেছেন, সেই আশীর্বাদ তিনি হরণ করবেন না। এর থেকে কোনো প্রতিজ্ঞা আমাদের জন্য, এর থেকে ভালো কোনো প্রতিজ্ঞা আমাদের জন্য হতে পারে না। নাচুঙ্গ যে আশীর্বাদ করেছেন, সেটা তিনি কোনো দিন হরণ করবে না। শাস্তি কিন্তু নিশ্চিত যদি আমরা অবাধ্য হই। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা উঠে দাঁড়াই, আসুন আমরা উঠে দাঁড়াই এবং চোখ বন্ধ করি। কারণ আমাদেরকে ঈশ্বর স্বাধীনভাবে সৃষ্টি করেছেন, একদম স্বাধীন। সিদ্ধান্ত আপনার। আপনি কি ইম্মানুয়েলে জীবনযাপন করবেন নাকি জগতে জীবনযাপন করবেন? সিদ্ধান্ত একান্ত আপনার। আমরা নীরব হই। আপনি জানেন আপনার মনের অবস্থা, আপনার পরিকল্পনা, আপনার জীবন, আপনার সমস্ত কিছু আপনার। আপনিই জানেন, কেউ জানে না। এই সময় ঈশ্বরের সম্মুখে আপনার সুযোগ আছে, ঈশ্বরের কাছে আসার সুযোগ আছে।
আপনি অবনত হৃদয়ে ঈশ্বরের সান্নিধ্য পেতে পারেন।